কে গ্রেপ্তার করা হলো আর জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করলো, এই দুটোর মধ্যে ডিফারেন্স আপনি কি এই বিষয়ে? দেখুন, জঙ্গিকে গ্রেপ্তার করা হলো মানে সে জঙ্গি। যতক্ষণ পর্যন্ত বিচার না হয়ে যাচ্ছে ততক্ষণ জঙ্গি বলার অধিকার কে দিয়েছে? এগুলো মানুষকে ঠকানোর একটা কৌশল। একজন আরেকজনকে সন্দেহ করতেই পারে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে জঙ্গি কারা? যারা সকাল থেকে রাত পর্যন্ত বাংলাদেশের নামে মিথ্যা কথা প্রচার করে, সকাল থেকে রাত। হিন্দু নিধন, হিন্দু নিধন, হিন্দু নিধন, হিন্দু নিধন, ফ্যাক্ট ফাইন্ডিং এ দেখা যাচ্ছে 99% মিথ্যা কথা। তাহলে দিয়ে হিন্দু মুসলমানের বিভাজন করে গন্ডগোল মারপিট খুনোখুনি লাগায়, তারা জঙ্গি? তারা জঙ্গি? নাকি যে ওই হরিহর পড়ার যে সহজ সরল বোকা মুসলিম সম্প্রদায়ের ছেলেটা যে ভালো মতো কথা বলতে পারে না, সে জঙ্গি? তাহলে জঙ্গি কে আগে তার ডেফিনেশনটা জানার সময় এসে গেছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী জঙ্গি, ময়ূক রঞ্জন যে সাংবাদিক যে মানুষকে ঠকাচ্ছে, মানুষকে দাঙ্গা লাগানোর প্রস্তুতি করে দিচ্ছে, সে জঙ্গি? কার্তিক মহারাজ জঙ্গি? নাকি আমার বাংলার গরিব মানুষ, সাধারণ মানুষ যারা বাংলার ফসল তৈরি করার সঙ্গে যুক্ত থাকে, মানুষকে বাঁচানোর সঙ্গে যুক্ত থাকে, সে কৃষক শ্রমিকরা জঙ্গি? আমি মনে করি আসল জঙ্গি ওই লোকগুলো। কারা? ওই সাংবাদিক, ওই মিডিয়া, বদমাইশ মিডিয়া, ওই শুভেন্দু অধিকারী, ওই কার্তিক মহারাজ। এই জঙ্গিদের কিন্তু শাস্তি সরকার হয়তো দিতে পারবে না, তাদের অনেক ক্যালকুলেশন অঙ্ক থাকে, কিন্তু জনগণ তাদের শাস্তি দেবে। দেখুন, গতকালকে আমি বেলডাঙ্গাতেই একটি নাগরিক কনভেনশনে ছিলাম, এবং সেখান থেকে যেটা আমার মনে হয়েছে যে বেলডাঙ্গার মানুষ একটু ভীত হয়েছে, আতঙ্কিত হয়েছে, এবং ওরা একত্রিত হওয়ার জন্য বিভিন্ন রকম কাজ শুরু করে দিয়েছে যে ভবিষ্যতে আবার এরকম হতে পারে। এই যে টিভিতে, বা টিভিতে তো নয়, টিভিতে দেখাচ্ছেই না, সোশ্যাল মিডিয়াতে বা কাগজে দু এক জায়গায় যেটা পেলাম, যে মূল চক্রী সায়ন হালদার, যে বেলডাঙ্গার যে সাম্প্রদায়িক দাঙ্গা যেটা বলা হচ্ছে দাঙ্গা, আমি তো দাঙ্গা না বলে গণ্ডগোলই বলি, তো সেরকমই হয়েছে। কিন্তু যাই হোক, তাতে কিন্তু প্রচুর সংখ্যালঘু মানুষ আহত হয়েছে, মৃত্যুশয্যায় গেছে, মানে মরার মতো উপক্রম হয়েছিল, কেটে দিয়েছে, মেরে দিয়েছে, একটা ক্যাওস তৈরি হয়েছে। এবং পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যদি ব্যবস্থা না নিত, ওই দাঙ্গাটা ছড়িয়ে পড়তো। তার কারণ ওই সময় একটা দাঙ্গা করার অত্যন্ত গুরুত্ব দরকার ছিল বিজেপি আরএসএসের কাছে। কারণ একদিকে 5 তারিখে 5ই আগস্ট বাংলাদেশ গণ অভ্যুত্থান হয়েছে, তারপরে এখানে তিলোত্তম আন্দোলন হয়েছে। অর্থাৎ এরা হিন্দু 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 করে একটা অংশকে একত্রিত করতে চলেছে একদিকে। অন্যদিকে বাংলাদেশ থেকে যাতে বেআইনি পথে কিছু মানুষ হিন্দু চলে আসে এবং এদেরকে ধরে দাস শ্রমিক বানাতে পারে, কারণ এটা 2025 সাল যেটা হিন্দু রাষ্ট্র করার সময় ওদের এসেছে। এই টোটাল ব্যাপারটাকে নিয়ে যে গেম খেলা হচ্ছে, সেই গেম যে খেলছে, তা আমি তাকেই মূল দোষী বলবো বা মূল মাস্টার মাইন্ড বলবো। আমি ওই একটা বাচ্চা ছেলে টেকনিক্যাল কি একটা পড়াশোনা করছে কৃষ্ণনগরের, তাকে আমি মূল চক্রী বলবো না। তার কারণ হচ্ছে এই যে হিন্দু মুসলমান সম্প্রীতিকে ভেঙে দিয়ে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর যে পরিকল্পনা, আমি মূল চক্রী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলবো শুভেন্দু অধিকারী এবং তার দোসর কার্তিক মহারাজ। যে কার্তিক মহারাজ, যার যে ছেলেটি কার্তিক মহারাজেরই নাকি শিষ্য, যে ছেলেটা, মূল গল্পটা এটাই। আবার একবার অনেকে মানুষ ভুলে যেতে পারে, সেই জন্য মনে করে দিই, গত 16ই সম্ভবত নভেম্বর কাটোয়া এবং বেলডাঙ্গাতে কার্তিক লড়াই বলে উৎসব হয়। সেখানে প্রচুর মানুষ আসেন, তথাকথিত নিম্নবর্ণের মানুষ। সেখানে হিন্দু মুসলমান সবাই, তাদের কিছু রোজগার হয়, কিছু মেলা বসে। সেখানে একটা পুজো প্যান্ডেলে, সেই পুজো প্যান্ডেলে লেখা ছিল একটা, হঠাৎ করে দেখা যায় যে সেখানে যে ইলেকট্রনিক্স পদ্ধতিতে যে লেখাটা থাকে, মনে হয় মৎস্যপের কিছু একটা, হরি কি একটা পাড়ায় মৎস্য হবে এরকম একটা লেখা ছিল। সেটা হঠাৎ তারা দেখতে পায় ওরা বিশ্বনবীকে বা খোদাকে, আল্লাহর নাম করে একটা বিশ্রী খ্রিস্টির নোংরা ভাষা লেখা থাকে, লেখা উঠে যায়। যে লেখাটা পড়ে
মানে ধর্মপ্রাণ মুসলমান, এটা তো ঠিক, মুসলমানদের 90%, 98% মানুষ ধর্মপ্রাণ, এবং তারা আল্লাহর অপমানটাকে মেনে নিতে পারেনি। ফলে সেইখান থেকে একটা ক্রোধ তৈরি হয়। হিন্দুরা রেডি ছিল আজকে। এই কারণে আমি বলতে পারছি, তার কারণ হচ্ছে এই টোটাল ব্যাপারটাই তো ছিল প্ল্যান্ট। গতকালকে এই যে সায়ন ধরা পড়লো, এটা থেকে প্রমাণ হলো। এই যে কিভাবে ঘটনাটা ঘটলো, এটাতে সাংবাদিক সৌম্য মণ্ডল, ঠিক আছে, ওদের চ্যানেল থেকে ও একটা লেখা লিখেছিল এবং ফ্যাক্ট ফাইন্ডিং করে ওই প্রথম বলল যে এইখানে যে ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো থাকে, ওইখানে যে লাইটটা জ্বলছে সেইটা তার পাসওয়ার্ডটা অনেকের কাছে থাকতে পারে এবং সেটাকে কন্ট্রোল করা যায়, এই প্রথম তিনি বললেন। এবং পুলিশও সেই অনুযায়ী যে কোম্পানির তৈরি করা সেই ব্যবস্থাটা সেই চীনের কোনো একটা কোম্পানির কাছ থেকে জানতে পারে এবং আলটিমেট ধরা পড়ে যায় সায়ন বলে একটি ছেলে এই ঘটনাটা ঘটিয়েছিল। এখন সায়নকে মূলচক্রী বলার পক্ষে আমি নই, কারণ সে নিতান্তই একটি বাচ্চা ছেলে, আমাদের ছেলের মতো। সায়নের মতো কত ছেলের জীবন যে হিন্দুত্ববাদীরা শেষ করে দিচ্ছে আজকে সে হিসাব করে পাওয়া যাবে না। মুর্শিদাবাদের গ্রামে গ্রামে যে সমস্ত মসজিদ মন্দির আছে, সব মন্দিরে অস্ত্র ঢুকিয়ে দিয়েছে, যে কোনো সময় এখানে দাঙ্গা লাগতে পারে। আর এর পিছনে শুভেন্দু অধিকারীর মতো হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদীরা আছেন। শুধুমাত্র অধীর চৌধুরী শুভেন্দু অধিকারী এই বিষয়ে কিছু বলছে না কেন? অধীর চৌধুরীও তো আলটিমেটলি প্রমাণ হয়েছেন যে তিনি ব্রাহ্মণ্যবাদী, এবং তিনি মানুষকে উস্কে দেওয়ার জন্য একটা বিশ্রী কথা বলে ফেলেছেন যে এখানে নাকি এত মুসলমানরা দখল করে নিয়েছে, সব বাংলাদেশ হয়ে যাবে। এগুলো কথার কথা নয়। অধীর চৌধুরীর মতো মানুষের, একটা দায়িত্বশীল মানুষের এই কথাগুলো বড্ড ছেলে মানুষ, এবং বলাটা উনি ঠিক করেননি। এমনকি আমার কাছে তো ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে অধীরদা এতদিন ধরে রাজনীতি করলেন, সেই অধীরদা নিজে একজন ইলিগাল মাইগ্রেন্ট। 71 সালের পরে এসছেন, ওনার কাছে কাগজ ছিল না। যে কোনো জোড়া এই বহরমপুরের একজন প্রখ্যাত লোক আমাকে এসডিপিআইয়ের যে প্রতিষ্ঠাতা মানে সভাপতি তাইদুল ইসলাম একটা মামলাও করতে যাচ্ছে অধীর চৌধুরী ইলিগাল বলে। তো যাই হোক, আমার কাছে বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে এই যে ওইখানে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে পরিকল্পনা, সেটাকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ তোলপাড় হয়ে ওঠা, তাতে রাজ্য সরকারের প্রচুর টাকা খরচ হওয়া এবং আমাদেরও আমরা টেনশনে থাকা, এটার জন্য যে মূল দায়ী, সেই দায়ী কার্তিক মহারাজকে ইমিডিয়েট গ্রেপ্তার করে, শুভেন্দু অধিকারী কার্তিক মহারাজকে ইমিডিয়েট গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এবং আজকে হরিহর পাড়ার যে দুটো ছেলেকে বাংলাদেশি সন্ত্রাসবাদী বলে যে গ্রেপ্তার করা হয়েছে আসাম থেকে এসে, আমি এখন মুর্শিদাবাদের বহরমপুর থেকে বক্তব্য রেখে তারপরে কথা বলছি। তো আমি যে খবর পেলাম একদম গ্রাম থেকে যেটা জানতে পারলাম, এই দুটো ছেলে বাংলাদেশের বড় নয়, মানে কোনোদিন এর বংশের কেউ বাংলাদেশ যায়নি, নিতান্তই সাধারণ গরিব মানুষ, এদেরকে ফাঁসিয়ে দিয়েছে। এই ফাঁসানোর পিছনে যে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত, সেই চক্রান্তটার জন্য শুভেন্দু অধিকারী, তাদেরকে যদি গ্রেপ্তার করা যেতে পারে, তাহলে বাংলার মানুষের এত টেনশনে ফেলা, এত মানুষের ক্ষতি করার জন্য কার্তিক মহারাজকে গ্রেপ্তার করবে না কেন? আমি রাজ্য সরকারকে বলবো যে কার্তিক মহারাজকে ইমিডিয়েট সিআইডি তদন্ত করে শুভেন্দু অধিকারীকে পাশাপাশি বসিয়ে টোটাল এদের চক্রান্তটাকে বের করতে হবে। এটা যদি রাজ্য সরকার বের করতে পারে তবেই আমরা রাজ্য সরকারকে স্যালুট দেবো। তা না হলে অনেক ক্ষেত্রে রাজ্য সরকারের অ্যাক্টিভিটিগুলো, যেমন এই প্রসঙ্গ বলে আমি শেষ করি, এই যে বেলডাঙ্গার ঘটনার প্রেক্ষিতে কিছু তথ্য আমার কাছে আছে, কিছু ডকুমেন্ট আমার কাছে আছে, আমি কোনোদিন ভিডিওতে দেখাতে পারো, ফটোগ্রাফস আছে। দেখা যাচ্ছে যে কিছু পুলিশ একটা মন্দিরের সামনে কিছু ভোরবেলা কিছু অস্ত্র ফস্ত্র ফেলে দিয়ে ছবি তুলে নিল। কেন তুলে নিল না, পরে প্রচার করা যাবে যে এটা মুসলমানরা মন্দির ভাঙতে এসেছিল, এবং ওই গ্রামের বেশ কিছু মহিলা তারা পুলিশদের ধরে ফেলে পুলিশ তখন ভয় পেয়ে যায়, এবং ওরা ওই মেয়েগুলো কিন্তু ছবি তুলেছে, সেই অস্ত্রগুলোর ছবি, গাড়ির ছবি, গাড়ির নম্বর ছবি,
এবং ওরা এই তাইদুল ভাইরা ডেপুটেশন দিয়েছিল, তাইদুল ভাইরা এসপিকে জানিয়েছিল, এসপি সেই স্ট্যাম্প মেরে নিয়েছে, রিসিভ করেছে, অথচ আজকেও কিন্তু তারা ধরা পড়লো না। এটা আমি চিফ মিনিস্টারকে বলছি, চিফ মিনিস্টার গিরি অত সহজ জিনিস নয়। সমস্ত মানুষকে দেখতে হবে এবং ভারতবর্ষের বাংলার প্রতিটি মানুষ সেই মুখে মমতা ব্যানার্জির বিরুদ্ধে হলেও মনে মনে শ্রদ্ধা করে, গার্জেন মনে করে, সে হিন্দু হোক মুসলমান হোক। আমি মনে করি চিফ মিনিস্টারের এখনই উচিত, এখনই আমার ভিডিও তো উনি দেখেন, অভিষেকও দেখেন, এখনই উচিত এই থানাকে সমস্ত ডকুমেন্ট আমরা দেবো, ফটোগ্রাফস দিয়ে দেবো, অ্যাপ্লাই করা হয়েছে সেগুলো দেবো, যাতে মামলা মোকদ্দমা করে আর রাজ্য সরকারের দুর্নাম করতে না হয়। ওনারা যদি ধরে নেন, কারণ পুলিশের মধ্যে একটা বিরাট অংশ আরএসএস ঢুকে পড়ে তারাই দাঙ্গা টাঙ্গাগুলো লাগানোর সহযোগিতা করছে। তাহলে রাজ্য সরকারের প্রতি আমার অনুরোধ না, এটা উপদেশ, রাজ্য সরকার এই বুদ্ধিটা যদি নেয়, উপদেশটা উপদেশও নয়, পরামর্শ। বেলডাঙ্গাকে কেন্দ্র করে যে ঘটনা, যত টাকা লস করে দিয়েছে, যত মানুষকে আহত করেছে, যে ভাই যে বিভাজন তৈরি করেছে, তার জন্য ইমিডিয়েট শুভেন্দু অধিকারী এবং কার্তিক মহারাজকে গ্রেপ্তার করে তাদের জেরা করা হোক। এবং ওই থানার যে পুলিশরা, আমরা ফটো দিয়ে দেবো, ফটোগ্রাফ দিয়ে দেবো, যে থানা অস্ত্রগুলো নিয়ে মন্দিরের সামনে রেখে একটা দাঙ্গাটাকে ছড়িয়ে দিতে চেয়েছিল সারা ভারতবর্ষে, তাদেরকে ইমিডিয়েট ক্লোজ করা হোক বা শাস্তি দেওয়া হোক। এটাই আমার বক্তব্য। আর শেষ বক্তব্য হচ্ছে, এটা মুর্শিদাবাদ, এটা ভারতবর্ষের সেরা টু দি পাওয়ার ইনফিনিটি জায়গা, অর্থাৎ মুর্শিদাবাদে কোনোদিন হিন্দু মুসলমান দাঙ্গা লাগতে পারে না। এটা আমি আমার এই বেলডাঙ্গার ভিডিওকে কেন্দ্র করে বলেছিলাম। এবং ইস্ট পোস্ট পত্রিকার যে এডিটার সৌম্য যে রিপোর্টটা করেছিল, তাতেও বলেছিল মুর্শিদাবাদে এটা কোনো দিন হয় না। আর মুর্শিদাবাদে যদি দাঙ্গা লাগে সেইভাবে, তাহলে বুঝে নেবে সারা ভারতবর্ষ ছড়িয়ে যাবে। মুর্শিদাবাদ হলো পৃথিবীর অন্যতম সম্প্রীতির জায়গা। সুতরাং শুভেন্দু বাবুরা অন্য জায়গায় ভাবনা চিন্তা করুক, সেখানে মানুষকে ঠকিয়ে ফকিয়ে করলে করুক, কিন্তু পরবর্তী সময় মুর্শিদাবাদের মানুষ ছেড়ে দিয়েছে। আজকে এখানে আর ইমাম সাহেবদের প্রোগ্রামে এসছে, সেখানে দেখছি পুরোহিত সম্প্রদায়, সনাতন ব্রাহ্মণ পুরোহিত সম্প্রদায়ের লোকেরাও তারাও হাতে হাত মিলিয়ে লড়াই করছে ব্রাহ্মণ্যবাদের অন্যায়ের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে। সুতরাং শুভেন্দু অধিকারীর দিকে যদি এই দিকে আবার চোখ দেয়, আগে আমি বলেছিলাম পিছনে ত্রিশূল ঢুকিয়ে দেবো, এবার ওর চোখ দুটো গেলে দেবো একদম স্ট্রেট ওয়েতে, কোনো বাবা ওকে বাঁচাতে পারবে না।